এভাবে আজকের সকালটা শুরুই হলো হচ্ছে আমার সকালের নাস্তা বানানো নিয়ে। যদিও এই পরোটার ডোটা আপনার ভাইয়া বানিয়ে রেখেছিল, বাট আমি এটাকে হচ্ছে পরোটার শেপ দিয়ে তো পরোটা বানালাম এবং পরোটা আমি ভেজে ফেললাম। তো বিদেশে থাকলেও আমার কাছে হচ্ছে হাতে বানানো পরোটা এবং হাতে বানানো চা, এই দুইটাই আমার খুব ভালো লাগে। আর আমি সাধারণত ডিম পোচ খাই, বাট আজকে আমি আর ডিম পোচ না করে একটু ভাবলাম ডিম ভাজি খাই আর কি। সাথে আমি একটু আবার সবজি নিয়ে নিছি। তো এগুলো দিয়েই হচ্ছে আমার সকালের হচ্ছে ব্রেকফাস্টটা সেরে ফেলছি আর কি। তো যথারীতি হচ্ছে সকালে আমার খাওয়া দাওয়া শেষ করার পরে আমার ঘরের কাজকর্ম তো কিছু থাকে, কিন্তু আজকে দেখা গেল যে আমি ঘরের কোনো কাজকর্ম করতে পারতেছিলাম না, কারণ ইজাজের জন্য সে বলতেছিল ওর সাথে প্লে করতে। আর বাচ্চাদের সাথে যদি প্লে না করি দেখা যায় যে ওরাও তো একটু বোর ফিল হয়ে যায়। ইজাজ কত সুন্দর করে আর কি আমার জন্য খাবার বানিয়েছে, তা আমাকে বলতেছে যে বসে খাওয়ার জন্য। তা আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ ওর সাথে আর কি একটু খেলি, কিন্তু ওইদিকে আমার কিচেনে কিন্তু রাজ্যের কাজ পড়ে আছে। সকালের খাওয়া দাওয়ার যে কিছু ডিশেস হয় সেগুলো ধোয়া বাকি আছে, সেগুলো ধুইতে হবে। বাট সব কিছুকে এক সাইডে রেখে আমি নিজেদের সাথে একটু প্লে করতেছিলাম। সে খুবই মজা পাচ্ছিল আমার সাথে আর কি খেলে। সে পিৎজা বানাচ্ছে এবং আমাকে সে পিৎজাগুলো বানিয়ে আমাকে সার্ভ করতেছে। আসলে আমরা যদি বাচ্চাদের সাথে না খেলি, বাচ্চারা হচ্ছে একে তো বোর ফিল হয়, 2 নাম্বার হচ্ছে ওরাও কিন্তু বুঝে না যে কিভাবে খেলতে হবে বা কিভাবে হচ্ছে কি করতে হবে, এটা অনেক সময় ওরা বুঝে না। তো বাচ্চাদের সাথে ছোটোবেলা থেকে আমার মনে হয় যে খেলা উচিত, কারণ বড়রা যেরকম করে খেলবে বা বড়রা যেভাবে বুঝাবে, বাচ্চারা দেখা গিয়েছে যে ছোটোবেলা থেকে ঠিক সেই ওয়েতেই বড় হয়। আমি সবসময় আমার 2 বাচ্চার সাথে আর কি খেলার জন্য সময় আমি বের করি। তো দিনের একটা সময় আমি ওদের জন্য আর কি বের করি। সাত তো বড়ই হয়ে গেছে, তো সাদের জন্য এখন আর খুব বেশি সময় দিতে হয় না, বাট ইজাজ তো এখনও ছোট, তো ওকেও একটু সময় দিতে হয় এখন। এই তো ইজাজ হচ্ছে নার্সারিতে যাচ্ছে। নার্সারিতে ও যাওয়ার পর আমার মেন কাজ থাকে জিমে যাওয়া, বাট আজকে আমি আর জিমে যেতে পারতেছি না, কারণ আমার বাসার বেশ কিছু কাজ আছে। তার মধ্যে হচ্ছে আমাদের বাংলা কমিউনিটির হচ্ছে একটা প্রোগ্রাম হবে, সেখানে একটা আমার ডিশ বানাইতে হবে, সেটাও আজকে আমি রেডি করব। এই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে জিমটা আমি বাদ দিই। তো আমার গাছগুলোর একটু পরিচর্যা করতেছিলাম। তো এখানে হচ্ছে আগাছাগুলো ওগুলো আর কি আমি ফেলে দিচ্ছিলাম, তারপর হচ্ছে পানি দিচ্ছিলাম। তা কিছু কিছু হচ্ছে গাছে হচ্ছে সয়েলটা হচ্ছে একদম ড্রাই হয়ে গেছে, তো সেগুলোতে পানি দিয়ে আমি জাস্ট সাইডে রেখে দিছি, কারণ টপ থেকে পানিটা ঝরার পরে তারপর আমি হচ্ছে টপে রাখবো। আর এই তো আমি আসলাম আমার সবচেয়ে কষ্টের কাজ আর কি করতে। এখন যে কাজটা করতে আমার সত্যি অনেক 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 খারাপ লাগে এই প্রবাস জীবনে। আমার মনে হয় না যে এর চেয়ে আর কোনো কিছুতে আমার খারাপ লাগে। যখনই আমি এই কাজটা করতে আসি তখনই আমার প্রচণ্ড খারাপ লাগে, আর সেটা হচ্ছে কাপড় ফেলা। তো কাপড় ফেলাটা আমার জন্য আসলে খুবই খুবই কষ্টের, কারণ বাংলাদেশে যখন ছিলাম তখন আমার মার কাছে আমি কাপড়গুলো পাঠাইতাম, এবং সে হচ্ছে দেখা গেছে যে যাদের প্রয়োজন তাদেরকে বেছে বেছে কাপড়গুলো দিত। তো সেটা আমার কাছে খুব প্লিজড লাগতো আর কি, এবং খুব ভালো লাগতো যে না আমার কাপড়গুলো হচ্ছে কেউ না কেউ পরতেছে এবং কেউ না কেউ ইউজ করতেছে। তো আজকে 2 ব্যাগ কাপড় আমি বের করছি, এরকম করে মানে কয়েক মাস পরপরই আমি হচ্ছে কাপড় বের করি, যেহেতু আমাদের বাসা ছোট, রাখার হচ্ছে তেমন জায়গা নেই, তার জন্য আমি দেখা গেছি কয়েকদিন পরপরই আর কি কাপড় বের করি আর দিয়ে দিই। আর এদিকে দেখেন বেশ অনেক কিছুই নতুন নতুন ছিল, যেগুলো আসলে বাংলাদেশে মানুষরা পাইলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো আর এখানে আমাদের হচ্ছে এগুলো চ্যারিটিতে দিয়ে দিতে হবে, বা হচ্ছে এখানে কিছু হচ্ছে ক্লথ ব্যাংক আছে, কাপড়ের ব্যাংক বলে, একটা বুথের মতো থাকে, সেখানে দিয়ে দিতে হবে। এগুলো সবই চ্যারিটিতে যায়। তারপরও আমার কাছে মানে অতটা বেশি এটা শান্তিময় লাগে না, যেটা আমি বাংলাদেশে আমি যখন আমার আম্মু দিয়ে দিত তখন আমার যে শান্তিটা লাগতো। এমন অনেক আছে নতুন নতুন কাপড় আমি ইচ্ছে করেই দিয়ে দিছি যাতে মানুষ এটা পরুক বা মানুষ এটা ইউজ করুক, এই জন্য। যাই হোক, খারাপ লাগলো, এই কাজটা তো করতেই হয়, তা নাহলে কাপড়ের তো একদম দেখা যাবে যে বস্তা হয়ে যাবে। এরপর আমি শাওয়ার টাওয়ার করে
দুপুরে আমি আসলাম যে একটু রান্নাবান্নার ব্যবস্থা করি আর কি। এদিকে আপনার ভাইয়া হচ্ছে বাজার নিয়ে আসছে, আর চেরি টমেটো আমিও নিয়ে আসছিলাম, আবার সেও আজকে নিয়ে আসছে, কারণ চেরি টমেটো কিছু আমাদের এখানে ছাড় দিয়ে দিছে এই জন্য। তো আমি বাজারগুলো গুছায় ফেলতেছিলাম। এদিকে তো ইজাজও চলে আসবে, তো দুপুরের হচ্ছে খাবার বানানো, আবার ইজাজকে খাওয়ানো। তো এই অলরেডি কিন্তু তখন মানে 2টার উপরে বাজে আর কি। কীভাবে যে সময় চলে যায়, মানে আমার মনে হয় যে আমি এই তো ঘুম থেকে উঠলাম আর এই তো আমার মানে রাত চলে আসলো, মানে সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় আমি আর কি বুঝে উঠতে পারি না। তো স্যামন ফিশ নিয়ে আসছিল আপনার ভাইয়া, ফ্রেশ স্যামন ফিশ, সেটাই হচ্ছে আমি ফ্রাই করে দিব। এটা ইজাজ এবং সাদ দুজনেই খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে আর কি স্যামন ফিশটা। তো এটা আমি ভাবলাম যে ফ্রাই করে একটা সাইডে রেখে দিই। আর এদিকে তো ইজাজের আসার সময় হয়ে গেছে, ওকে নিয়ে আসতে যাইতে হবে। তো আমি এদিকে আপনার ভাইয়া মিটিং করতেছে, আমাকে যাইতে হবে, আর এদিকে আমি মাছ উঠাইছি। তো তারপর আপনার ভাইয়া যায় নিয়ে আসছে, নিয়ে আসার পর এই তো দুষ্টটাকে ঘুম পাড়াইতে নিয়ে আসছি লাঞ্চ করানোর পর। আর এটা হচ্ছে এই দুষ্টটার হচ্ছে ঘুমের সময় বদভ্যাস আর কি। এটা বাচ্চাদের না কিছু না কোনো একটা বদভ্যাস থাকে, আমার মনে হয় আমার এই ছোটোটার হলেই এক বদভ্যাস কান ধরে থাকবে। আর এদিকে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আবার গেলাম হচ্ছে একটু আমাদের সামনের স্টোরে গেলাম, তা ওখানে একটু টুকটাক বাজার করব, এবং সাথে হচ্ছে একটা ইনভাইটেশন আছে একটা বার্থডের। সো সেই বার্থডেতেও হচ্ছে বার্থডে গার্ল আর কি, ওর জন্য কিছু একটু কিনবো। তো যেই দেখলাম যে খুব সুন্দর সুন্দর আর কি, যেহেতু সামনে সামার আসতেছে, তো সামারের যে ক্যাম্পিংয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে, এগুলো খুবই ভালো লাগতেছিলো আমার দেখে। এগুলো বেসিক্যালি হচ্ছে পিকনিকের জন্য আর কি ইউজ করে, ক্যাম্পিংয়ের জন্য ইউজ করে। এই ম্যাটটা আমার খুবই ভালো লাগছে, আমার তো কার্টুন দেখলেই খুব ভালো লাগে। আর এগুলো কিন্তু বাচ্চাদের হচ্ছে গার্ডেনিং করার জিনিস, এত সুন্দর লাগলো আমার কাছে দেখে যে বাচ্চারা কত সুন্দর হচ্ছে গার্ডেনিং করতে পারবে, সেগুলোর জিনিসপত্র আর কি এখানে রাখা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমি আসছি বার্থডে গার্লের জন্য জিনিস কিনতে, কিন্তু আমি পুরো শপিং স্টোর আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি, বেশ একটু সময় নিয়ে আমি আসছি। তো লাস্টে আমি গেলাম আর কি টয় সেকশনে। তো ভাবতেছিলাম কী নিব, মানে মাথায় আসতেছিল না কী নিব, এত কনফিউশন কাজ করতেছিল। সুমন না আসলে আমার মধ্যে এই কনফিউশনটা সবসময় কাজ করে, ও থাকলে হয়তো কিছু একটা বললে আমি হয়তো একটা ডিসিশন আমার নিতে মানে সহজ হয় আর কি। বাট ও নাই, আমি খালি দেখেই যাচ্ছি অনেকক্ষণ সময় দেখে। তারপর আমি বাসায় চলে আসলাম, একটা ড্রেস কিনে নিয়ে আসছি ইয়ের জন্য, বার্থডে গার্লের জন্য, ওটি প্যাকেট করলাম। আর আমি এটা মজারেলা চিজ নিয়ে আসছিলাম, মজারেলা চিজ এটাকে কি বলে, ফ্রাই আর কি। তো ওইটা ফ্রাই করে বাচ্চাদেরকে দিলাম। আর এদিকে তো রাত হয়ে গেছে, প্রায় 8:30টার উপরে হয়ে গেছে, আমাকে হচ্ছে এই স্প্রিং রোলগুলো বানাইতে হবে। তো আমি এটার ভেজিটেবলটা আগে বানিয়ে রাখছিলাম, তো এখনও জাস্ট শুধু আমি র্যাপ করব, কিন্তু অনেকগুলো বানাইতে হবে, প্রায় 60টার মতো। যার কারণে আমি ভাবতেছিলাম যে সবগুলো বানাইতে পারবো নাকি বানাইতে পারবো না, মানে আমি খুব কনফিউশন আমার কাজ করতেছিল। তারপরও আর কি আস্তে আস্তে করে আর কি শুরু করলাম। আর এদিকে আপনার ভাইয়াকে আমি বলছি, ও আমাকে বেশ কিছু মানে 10-15টার মতো আমাকে বানাই দিছে। ফাইনালি হচ্ছে আমি 60টা স্প্রিং রোল শেষ করছি, আজকে আমি সব বানায় ফেলছি। সব আগেরগুলো আর কি ডিপে রাখছি, আর এগুলো আর কি রাখবো ডিপে, কারণ ডিপেরগুলো সরাইতে হবে, তারপর আর কি আমি রাখতে পারবো। তারপর হচ্ছে ডিনারের আয়োজন, ডিনারে পাস্তা বানিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের দিনটা, এভাবেই শেষ হলো আমার তো আজকের আর কি দিন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল আর আমাদের পেজে থাকবেন। আজকাল সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।